নমস্কার, ঠিক বিকেল 5টা আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। দিনভর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি রুদ্র রেমালের তাণ্ডবের ছবি। দিনভর বৃষ্টি চলছে, দফায় দফায় বৃষ্টি চলছে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, বৃষ্টি থামবে কবে? কারণ গতকাল থেকে টানা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। ওয়েদার আপডেট কি বলছে, কতক্ষণ চলবে এই বৃষ্টি, জানবো বিস্তারিত। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি উজ্জ্বলের কাছে যাবো। উজ্জ্বল, গোটা রাজ্যের তো এখন এই একটাই প্রশ্ন, বৃষ্টি থামবে কবে? দেখো, একটা বিষয় বলি যে বৃষ্টির যে দাপট কমবে কবে, সবারই একটাই প্রশ্ন। চারিদিকে যে বৃষ্টি হচ্ছিল, যে ঘূর্ণিঝড় হয়েছে এবং আজকে সন্ধেবেলায় অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হবে এবং তার ফলে কিন্তু রাজ্য জুড়ে সেই বৃষ্টি হবে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তবে কমলা সতর্কতা থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, এসব জেলাতে কমলা সতর্কতা থাকবে। লাল সতর্কতা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এবং তারপরে যে বৃষ্টি এবং সেই বৃষ্টির সঙ্গে একটা দমকা হাওয়া থাকবে এবং এই বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টির পরবর্তী সময় কিন্তু হবে, কিন্তু সেটা হালকা থেকে মাঝারি। তবে আজকে সারাদিন বৃষ্টি হবে, যেহেতু অতি গভীর নিম্নচাপ হবে এবং হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম, কিন্তু উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর এবং জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। উজ্জ্বল, আরো একটি প্রশ্ন রয়েছে। সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি চলছে, কিন্তু শনিবার দিন তো ভোট রয়েছে, সেদিন ওয়েদার কেমন থাকবে? দেখো, মূলত যেটা বলা যায় যে দুর্বল হয়ে গিয়েছে যে সাইক্লোনের প্রভাব, তার ফলে যে বৃষ্টির যে সম্ভাবনা যেরকম চলছিল, বৃষ্টি হবে। অর্থাৎ একদম 1 তারিখ পর্যন্ত হাওয়া অফিস জানাচ্ছে সেখানে হালকা থেকে মাঝারি অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নির্বাচনের দিনও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির যথেষ্টই সম্ভাবনা রয়েছে। তবে সেটা হালকা থেকে ভারী বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে একচেটিয়া বৃষ্টি হবে এমনটা নয়, সেটা কিন্তু খুব কম সময় ধরে হবে এবং সেটাই হাওয়া অফিস জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আছে 1 তারিখেও। বেশ বেশ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আবহাওয়া দপ্তর থেকে যে কি পূর্বাভাস দেওয়া হচ্ছে শোনাবো আপনাদের। আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্য। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এগুলিতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনের, সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য সতর্কবার্তা আছে এবং ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, এগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা শুনলাম যে আজ যেমন সকাল থেকে দিনভর বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আজ, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে, কিন্তু উত্তরবঙ্গ সেখানে তো অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে। উজ্জ্বল, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এখন। উজ্জ্বল, আগামীকাল থেকে উত্তরবঙ্গের পূর্বাভাস কি রয়েছে? দেখো, যেরকম বলছিলাম যে আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর এবং জলপাইগুড়ি, সেখানে বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী
বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে ওখানে প্রচুর বৃষ্টিপাত হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত তাই খবর হচ্ছে। তবে যে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হতে শুরু করবে, তার কারণ আজকে যে ওয়েদার রয়েছে তাতে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু আস্তে আস্তে তা উন্নতি হবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকলেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যখন আবহাওয়ার উন্নতি হবে তখন উত্তরবঙ্গে আবার বৃষ্টির সতর্কতা রয়েছে। গতকাল আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ল্যান্ডফল হয়ে গেছে, যেমনটা হট ছিল আর কি। তারপরে নর্থের দিকে ফার্দার মুভমেন্ট হয়েছে, অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয়েছে, তার সাথে সাথে ওর শক্তিও ক্ষয় করেছে। শক্তি ক্ষয় করে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং আজকে সকাল 5:30টাতে আমরা ওটাকে সাইক্লোনিক স্টর্ম রূপে পাই। তারপর আবার তার উত্তর দিকেই গতিটা অব্যাহত থাকে। এর ফোরকাস্ট হচ্ছে এটা নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে যাবে, এর ইন্টেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমবে এবং আজকে ইভিনিংয়ে এটির ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা। আপনাদেরকে তো আবহাওয়ার খবর শোনা, ট্রপিক্যাল মেডিসিন সেখানকার ছবিও আপনাদেরকে দেখাবো, যেখানে হাঁটু জল স্টুডেন্ট কমন রুমের ভিতরে, সেখানকার ছবি একবার দেখুন, একেবারে হাঁটু জল, সেখানে জলের মধ্যে ভাসছে খাবার জলের বোতল। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এইডস ক্লিনিকের ভিতরেও জল থই থই অবস্থা, কারণ দিনভর বৃষ্টি চলছে। সেই বৃষ্টির জেরেই ভেসেছে বিভিন্ন জায়গা। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেখানেও হাঁটু জল। কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আর সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন যেখানে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা হয়, সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বাইরে যেমন থই থই করছে জল, তেমনভাবেই এখানকার বিভিন্ন বিল্ডিংয়ের ভেতরে পর্যন্ত এইভাবে জল। এইটা হচ্ছে স্টুডেন্টস কমন রুম, যেখানে খেলাধুলো, স্টুডেন্টরা আড্ডা মারেন এবং সেখানে এরমভাবে জলের বোতল পড়ে আছে, ভাসছে, খাবার ভাসছে, খাবারের প্লেট ভাসছে, বেঞ্চি, চেয়ার, সমস্ত কিছু এখানে ভাসমান। এখানে সামান্য প্যান্ট্রি ঘর, যেখানে রান্না বান্নার ব্যবস্থা, সেখানে পর্যন্ত জল। প্রত্যেকটা রুমে, এই স্টুডেন্টস কমন রুমে জল। পরিস্থিতি এখন বলতে এখন প্রচণ্ড খারাপ, এত জল জমছে, তারপরে আমাদের আসা যাওয়ার প্যান্ট তো প্রচুর খারাপ হয়ে গেছে। খুবই বাজে অবস্থা, এ তো জলে পুরো ভাসছে, ওইদিকে তো যাওয়াই যাচ্ছে না, আমাদের ওয়ার্ডে তো যাওয়াই যাচ্ছে না, এত জল, পুরো হাঁটু পর্যন্ত জল। ছাত্ররা, এমনকি যারা পোস্ট গ্রাজুয়েট, ট্রেনি, হাউস স্টাফ, ইন্টার্ন, প্রত্যেকের অবস্থা শোচনীয়। যারা রেস্ট নেয় সেই রেস্ট রুম অর্থাৎ কমন রুমে, সেখানে এরকম থই থই করছে জল এবং এখন জল সামান্য নামলেও বাইরে তারা কিভাবে যাবে, সেখানেও পরিস্থিতি অত্যন্ত খারাপ। ফলে বলা যেতে পারে ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ তারা বলছেন যে তারা দ্রুত যোগাযোগ করেছেন পুরসভার সঙ্গে, যাতে এই জল নামানোর ব্যবস্থা করা যায়। তবে এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, এই জল যন্ত্রণা কবে শেষ হবে? ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আমিও আপনাদের কথা দিচ্ছি, আপনারা পুরো সহযোগিতা করব আপনাদের চিন্তা করবার কারণ নেই। আমি জানি আপনারা দুশ্চিন্তায় আছেন, আমি জানি আপনারা চিন্তায় আছেন, কিন্তু মনে রাখবেন বাংলায় প্রতি বছর আমাদের এটা ফেস করতে হয়, কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ। অন্য রাজ্যে এই ঝড় জল সাইক্লোন ফেস করতে হয় না। যত সাইক্লোন সব আমাদের বে অফ বেঙ্গল আছে বলে বে অফ বেঙ্গলের ওপর দিয়ে ঘূর্ণি আসে, কখনো উড়িষ্যা, কখনো বাংলা, কখনো বাংলাদেশ, এবং এটা আমাদের ফেস করতে হয়। তাই প্রতি বছর কখনো বুলবুল, কখনো আমফান, কখনো ফণী, কখনো সুনামি চলছে তো চলছেই। এখনো কোত্থেকে একটা চলে এসছে। একদিকে ইলেকশন চলছে, ইলেকশনের মিটিংও লোকে প্রচার করতে পারছে না, অন্যদিকে মানুষের দুর্যোগ চলছে। এই দুর্যোগের মধ্যেও আমরা কেন নির্বাচনী মিটিং চালাতে বাধ্য হচ্ছি, তার কারণ আমি এতক্ষণ পর্যন্ত কাল বিকেল থেকে আমি রিলিফ সেন্টার কেমন চলছে, সারা জেলায় কে কোথায় আছে, কেমন আছে, প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে, আজকালও পরশুও চলবে যতক্ষণ না কমপ্লিটলি শেষ হচ্ছে, সেইটা খোঁজ খবর রাখার জন্য আমি কালকে সন্ধ্যে 6টা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত ওই কাজটাই করছিলাম। আর ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের
যে 24/7 যে মনিটরিং টিম আছে সেই মনিটরিং টিমের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করছিলাম। আমি সেটা করে তবে বেরিয়েছি, না বেরোলে উপায় নেই, কারণ হাতে তো 2-3 দিন আছে। 2 मास ধরে করছি। क्या जरूरत था कि 3 महीने के लिए चुनाव का दिन ठीक करना? क्या ये लोगों को पता नहीं है? अभी गर्मी ज्यादा होता है, अभी बारिश का मौसम है, एक टाइम में इलेक्शन करना ठीक नहीं है। इलेक्शन होता है जो मई का मिडिल में पूरा सब कुछ खत्म हो जाता है। और अभी देखो खाली मोदी को एडवांटेज के लिए कि उसको टाइम मिलना चाहिए घूमने के लिए, इधर उधर जाने के लिए, इसी के लिए उनको एडवांटेज देने के लिए इतना दिन इलेक्शन देर किया है। हम तो आश्चर्य हो गया। बंगाल का साथ सबसे जबरदस्ती किया गया है। एक इलेक्शन कमिश्नर रेजिग्नेशन करके चला गया था। उन्होंने यही बात कहा था, क्या जरूरत था? एक फर्स्ट फेज में इलेक्शन हुआ 4 सीट का। कैन यू इमेजिन? वो 4 सीट का नहीं होके वो 24 सीट हो सकते थे। अगर तमिलनाडु में 40 सीट एक दिन में हो सकता है, तो बंगाल में 7 दिन का जरूरत, 7 फेज का जरूरत क्यों होता है? क्यों होता है? और कोई स्टेट में आप इतना सेंट्रल फोर्स नहीं भेजा, सब भेजा है आप पश्चिम बंगाल में। क्यों? बंगाल को आप पसंद नहीं करता है। हर स्टेट आपको फाइट नहीं कर सकता है, लेकिन हम लोग बंगाल में फाइट कर सकता है। इसी के लिए आपको जबरदस्ती हम नहीं मानते हैं, इसी के लिए आप टाइम देने के लिए करते हैं। इंडिया जो है नेशनल लेवल में वो हम देख लेंगे। इंडिया 12 भी हमने किया था। ये मेरे को अंदाजा में है कि मोदी जी आएगा कि नहीं आएगा ये मेरा पता नहीं है, लेकिन हम जरूर कह सकते हैं मोदी जी का ना आने का संभावना ज्यादा से ज्यादा हो रहा है। लेकिन ये बात मत समझो कि कांग्रेस और सीपीएम और बीजेपी मिलकर बंगाल में कोई फेक बात बोल रहा है। अगर हम कहे कि आप लोग कैसे हैं, आप लोग अच्छा में रहो, अभी सेफ रहो, साउंड रहो, पूरा बात बोलना चाहिए। लेकिन अगर हम बोले सेफ रहो, अगर हम बोले रहो, क्या रहो? और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সন্ত্রাসবাদ নকশালবাদের উপর কঠোর আঘাত অব্যাহত থাকবে, এটা মোদির গ্যারান্টি। আমার কাছে ব্যান্ডেজের ধারণাই বদলে দিয়েছে। ব্যান্ডেজ স্প্রের মধ্যে, তাও আবার হলুদের সঙ্গে। ঘায়ের ওপর এটা ত্বকের মতো স্তর তৈরি করে দেয় আর ঘা সারিয়ে তোলে। তার উপরে এটা ওয়াটারপ্রুফ আবার ফ্লেক্সিবলও। তাই এটাই সেরা রেলি স্প্রের ব্যান্ডেজ স্প্রে, যাতে আপনি যেতেন, আপনার চোট নয়। মুদ্রা যোজনার পরিমাণ বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হবে, এটা মোদির গ্যারান্টি। शर्म होना चाहिए। हम जैसे मदद आप लोगों को करते हैं जिंदगी भर, कभी ये मदद आप लोगों को क्यों कोई नहीं करेगा। हर धर्म को मैंने क्या बोला था? मैंने बोला था कि अभी हमको डेवलपमेंट का बात कहने से बहुत टाइम लग जाएगा। हमको बूथ लेवल से शुरू करना पड़ेगा जो डेवलपमेंट हम लोगों ने किया है। अगर हम उसको चर्चा शुरू करे तो हमारा रामायण, कुरान, महाभारत, बाइबल वो भी इतना टाइम नहीं लगेगा पढ़ने से जो टाइम हमको एक बोलने से टाइम लगेगा। इसमें इतराज क्या है? मैं तो कोई नहीं बोला है कि कुरान को खत्म कर दो, अल्लाह को डिसरेस्पेक्ट करो, महाभारत को खत्म कर दो, वेद को खत्म कर दो, अकाल तक को खत्म कर दो।
कभी नहीं कहा और हम जिंदगी में ऐसा बात नहीं करता, ये आपको पता होना चाहिए।